আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক, কখনো ভেবে দেখেছেন একজন মায়ের সবচেয়ে বড় ভয় কি? তার সন্তানের নিরাপত্তা। এমনই এক ভয়, এমনই এক পরীক্ষা যা শুরু হয়েছিল ফেরাউনের যুগে, যেখানে এক নবজাতক শিশু মহান আল্লাহ তাআলার কুদরতে নিরাপদে বড় হয়েছিল। সেই শিশু পরবর্তীতে হলেন মহান আল্লাহ তাআলার প্রেরিত মহান রসুল হযরত মূসা আলাইহিস সালাম। আজকের পর্বে আমরা ইনশাআল্লাহ জানব হযরত মূসা আলাইহিস সালাম এর জন্ম ও শৈশবের অলৌকিক ঘটনা, যা আমাদের শেখায় মহান আল্লাহ তাআলার প্রতি ভরসার প্রকৃত অর্থ। ফেরাউন মিশরের রাজা। সে ছিল অহংকারী, জালিম, নিজেকে খোদা দাবি করত। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, নিশ্চয়ই এই ফেরাউন পৃথিবীতে উদ্ধৃত হয়ে গিয়েছিল এবং তার অধিবাসীদের বিভিন্ন দলে বিভক্ত করে রেখেছিল। এক দলকে সে দুর্বল করে রেখেছিল, তাদের পুত্রদের হত্যা করত এবং কন্যাদের বাঁচিয়ে রাখত। নিঃসন্দেহে সে ছিল বিপর্যয় সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত। সূরা আল কসাস 28 নম্বর সূরা 4 নম্বর আয়াত। ফেরাউন স্বপ্নে দেখেছিল বনি ইসরাইল থেকে এক ছেলে জন্মাবে যে তার রাজত্ব ধ্বংস করে দেবে। এই ভয়ে ফেরাউন ঘোষণা করল, প্রতি বছর জন্ম নেয়া বনি ইসরাইলের সব ছেলে শিশুকে হত্যা করা হবে। ভাবুন, প্রতিদিন কত মা কাঁদছে, কত শিশু নিষ্ঠুরভাবে নিহত হচ্ছে। এমন ভয়াবহ পরিস্থিতিতেই জন্ম নিলেন হযরত মূসা আলাইহিস সালাম। হযরত মূসা আলাইহিস সালাম এর মা ভয় পেয়েছিলেন, কিন্তু মহান আল্লাহ তাআলা তার অন্তরে প্রশান্তি দান করলেন। পবিত্র কুরআনুল কারীমে বর্ণিত হয়েছে, আমি মূসার মায়ের প্রতি ওহী অবতরণ করলাম যে তাকে দুগ্ধ পান করাও, আর যদি তুমি তার ব্যাপারে ভয় পাও তবে তাকে নদীতে ফেলে দিও এবং ভয় করো না ও দুঃখ করো না। আমি তাকে অবশ্যই তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে নবীদের একজন করব। সূরা আল কসাস 28 নম্বর সূরা 7 নম্বর আয়াত। কল্পনা করুন সেই দৃশ্য, একজন মা নবজাতককে বুকে নিয়ে কাঁদছেন। অবশেষে মহান আল্লাহ তাআলার উপর ভরসা রেখে একটি ছোট বাক্সের মধ্যে শিশুটিকে রেখে নইলের বুকে অর্থাৎ নীল নদে ভাসিয়ে দিলেন। হে আল্লাহ তাআলা, আমার সন্তানকে আপনার হেফাজতে রাখুন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলার পরিকল্পনা ছিল ভিন্ন। এই ছোট শিশু নিরাপদে ভেসে এসে পৌঁছল ফেরাউনের প্রাসাদে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাম, তিনি ছিলেন দয়ালু ও ঈমানদারী নারী। তিনি শিশুটিকে দেখে মুগ্ধ হলেন এবং বললেন, এই শিশুটিকে আমার ও তোমার চোখের শীতলতা করো। শিশুটিকে হত্যা করো না, হয়তো সে আমাদের উপকারে আসবে অথবা আমরা তাকে সন্তান বানিয়ে নেব। সূরা আল কসাস 28 নম্বর সূরা 9 নম্বর আয়াত। মহান আল্লাহ তাআলার কুদরত, যে ফেরাউন শিশু হত্যা করেছিল তার নিজের প্রাসাদেই এখন আল্লাহ তাআলা সেই শিশুকে বড় করবেন। কিন্তু সমস্যা দেখা দিল। শিশুটি কোনো দুধ পান করছিল না। সব দায়ী মায়েদের বুকে দুধ ছিল, কিন্তু তাদের দুধ পান করা শিশুটি অস্বীকার করছিল। এমন সময় হযরত মূসা আলাইহিস সালাম এর বোন দূর থেকে এগিয়ে এসে বলল, আমি কি তোমাদের এমন এক নারীর ঠিকানা বলে দেব যে তাকে দুধ পান করাবে এবং সে তার প্রতি আন্তরিকও হবে? সূরা আল কসাস 28 নম্বর সূরা 12 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। এভাবেই মহান আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে তার মায়ের কাছেই ফিরিয়ে দিলেন, আবার নিরাপত্তার সাথে। একই সাথে মায়ের দুধ, মায়ের স্নেহ সব কিছু ফিরে পেলেন। হযরত মূসা আলাইহিস সালাম বড় হতে লাগলেন ফিরাউনের প্রাসাদেই, কিন্তু তার অন্তরে ছিল মহান আল্লাহ তাআলার নূর। তিনি দেখতেন বনি ইসরাইলকে কিভাবে দাস বানিয়ে অত্যাচার করা হয়।
হযরত মূসা আলাইহিস সালাম এর হৃদয়ে জন্ম নিল ন্যায় বিচারের তৃষ্ণা, অসহায়দের সাহায্যের ইচ্ছা। পবিত্র কুরআনুল কারীমে বর্ণিত হয়েছে, আর যখন সে পূর্ণ বয়সে পৌঁছালো ও পরিণত হলো, তখন আমি তাকে হিকমাহ ও জ্ঞান দান করলাম। এভাবেই আমি সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। সূরা আল কসস 28 নম্বর সূরা 14 নম্বর আয়াত। এভাবেই মহান আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করেছিলেন এক মহান মিশনের জন্য। বন্ধুরা, হযরত মূসা আলাইহিস সালাম এর জন্ম ও শৈশব আমাদের যে শিক্ষা দেয় তা হলো, 1 নম্বর, মহান আল্লাহ তাআলার পরিকল্পনা সবচেয়ে বড়, পৃথিবীর কেউ চাইলেও তা পরিবর্তন করতে পারে না। 2 নম্বর, মায়ের দোয়া ও আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা সন্তানের জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয়। 3 নম্বর, কঠিন পরিস্থিতিতেও মহান আল্লাহ তাআলার সাহায্য হঠাৎ করে এসে যায়। মহান আল্লাহ তাআলা আমাদেরকে হযরত মূসা আলাইহিস সালাম এর মায়ের মতো ধৈর্যশীল ও ঈমানদারি বানান। তিনি যেন আমাদের অন্তরে এই বিশ্বাস জাগান, কোনো বিপদই স্থায়ী নয় যদি আমরা মহান আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা রাখি। হে আল্লাহ তাআলা, আমাদের সন্তানদের হেফাজত করুন, তাদেরকে দ্বীনদার বানান, আর আমাদের সবাইকে আপনার প্রিয় বান্দাদের কাতারে শামিল করুন। আমিন। সম্মানিত দর্শক, ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বে জানব হযরত মূসা আলাইহিস সালাম এর কৈশোর ও যুবক বয়সের ঘটনা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন, আর ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।